হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। 2014 সালের টেট পরীক্ষার ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং যাদের নাম দেখাচ্ছে যে লিস্টে ইনক্লুডেড, তো তাদের অনেকেরই মেল যাচ্ছে ইমেলে যে কাউন্সিলিং এর জন্য। তো প্রথমে শুধুমাত্র মেল পাঠানো হচ্ছিল পিএইচ ক্যান্ডিডেট, পিএইচ এক্স সার্ভিসম্যান আর প্যারা টিচার যারা আছে তাদের জন্য। কিন্তু আহ, পর্ষদ এই মুহূর্তে সমস্ত রকম ক্যাটাগরিদের জন্য এসসি, এসটি, ইউআর, জেনারেল, ওবিসি সমস্ত ক্যাটাগরির কাউন্সিলিং এর কিন্তু ভেন্যু, অর্থাৎ কোথায় কাউন্সিলিং হবে কাদের এবং কিভাবে কাউন্সিলিং হবে, তো সেই সব সম্পর্কে কিন্তু বেশ কয়েকটি নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আমরা চলুন এক এক করে সব নোটিশগুলো আমি দেখিয়ে দেবো যে কোন নোটিশে ঠিক কি লেখা আছে এবং কি বলতে চেয়েছে, কোন কোন নোটিশে কি ধরনের লেখা আছে। দেখুন, এই হচ্ছে ওয়েবসাইট, প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে এই বাঁদিকে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি নোটিশ কিন্তু এসছে এখান থেকে। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে নোটিশ কিন্তু আজ প্রকাশ পেয়েছে। তো এই চারটে নোটিশের দেখুন, সবার আগে যে নোটিশটা এসেছিল সেটা হচ্ছে নোটিফিকেশন, মানে এই নোটিশটি, নোটিফিকেশন ফর কাউন্সিলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ নন ইয়ারমার্কড ক্যাটাগরি ক্যান্ডিডেটস। তো নন ইয়ারমার্ক ক্যাটাগরি মানে হচ্ছে যারা নর্মাল ক্যাটাগরি, অর্থাৎ এসসি, এসটি, জেনারেল এই ধরনের, মানে পিএইচ আর এক্স সার্ভিসম্যান আর প্যারা টিচার আর এক্সামটেড ক্যাটাগরি এরা বাদ দিয়ে বাকি। তো ওদের জন্য প্রথমে নোটিশ কালই বেরিয়েছিল, আর আজ কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের জন্য নোটিশ প্রকাশ পেয়েছে। তাহলে চলুন দেখা যাক যে ফার্স্ট নোটিশটা কি ছিল। দেখুন, এটা হচ্ছে আহ, আজ আজ যে নোটিশটা সবার প্রথম দেওয়া হয়েছে সেটাই এই নোটিশ, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে দেওয়া হয়েছে। তো এখানে লেখা আছে দেখুন, নোটিফিকেশন ফর কাউন্সিলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ নন ইয়ারমার্কড ক্যাটাগরি ক্যান্ডিডেটস, মানে আহ, পরিষ্কার কথাই হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কাউন্সিলিং এর জন্য এটা নোটিফিকেশন। মানে আহ, গতকালই দিয়ে দিয়েছিল পিএইচ, প্যারা টিচার আর এক্স সার্ভিসম্যান আর এক্সামটেড ক্যাটাগরি। তো ওদের জন্য কালকে নোটিশ ছিল, আর আজ যে নোটিশ প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সবার জন্য, সবার জন্য, সমস্ত জেলার জন্য। তাহলে আমরা দেখব যে এরপরে কি আছে ঠিক নোটিশে। এখানে যেটা বলা আছে, ডেট অ্যান্ড ভেন্যু অফ সাচ কাউন্সিলিং, এই কোথার কোন ডেটে কবে কাউন্সিলিং হবে কোথায়। তো সেখানে প্রথমেই দেখুন সব ডেটগুলো 17 তারিখ থেকে লেখা আছে। তো তার মানে এখানে 17 তারিখ থেকে শুরু। তো এখানে লেখা আছে ডেট ওয়ান অ্যান্ড ফ্রম, মানে 17 তারিখেও কিছু কাউন্সিলিং আছে এবং 17 তারিখ থেকে স্টার্ট হচ্ছে আপকামিং ডেগুলোতে, আপকামিং দিনগুলোতে কিন্তু কাউন্সিলিং চলবে। তো শিলিগুড়ির জন্য ফার্স্ট দেওয়া হয়েছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট। তো শিলিগুড়ি ডিস্ট্রিক্টদের জন্য রয়েছে প্রাইমারি স্কুল কাউন্সিল হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ারের জন্য রয়েছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং জলপাইগুড়ি। আচ্ছা, কোচবিহারের জন্য রয়েছে, কোচবিহারের সব ডিপিএসসি, প্রত্যেকটা ডিপিএসসি দেখুন। আচ্ছা, উত্তর দিনাজপুরের জন্য রয়েছে আহ, উত্তর দিনাজপুরের ডিপিএসসি। আচ্ছা, দক্ষিণ দিনাজপুরের জন্য রয়েছে দক্ষিণ দিনাজপুরের ডিপিএসসি, সব ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিপিএসসি। আচ্ছা, নদিয়ার জন্য রয়েছে নদিয়ার ডিপিএসসি। কলকাতার জন্য রয়েছে হচ্ছে আহ, এটা হচ্ছে প্রাইমারি স্কুল কাউন্সিল কলকাতা। এটাও আহ, শুধুমাত্র ডিস্ট্রিক্ট প্রাইমারি নয়, এটা প্রাইমারি স্কুল কাউন্সিলিং যেটা রয়েছে উম, সেটা কলকাতার। সাউথ চব্বিশ পরগনার হেস্টিং হাউস আলিপুর। আচ্ছা, হাওড়ার জন্য রয়েছে ডিপিএসসি হাওড়া। হুগলির জন্য হুগলি, পূর্ব মেদিনীপুরের জন্য পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম,
এই দুটোর জন্য হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ঝাড়গ্রামও পশ্চিম মেদিনীপুরের আন্ডারে হবে কাউন্সিলিং। তারপরে দেখুন আছে বাঁকুড়া। বাঁকুড়াতে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়ার জন্য পুরুলিয়া, আর বীরভূমের জন্য বীরভূম। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টেই হচ্ছে কাউন্সিলিং হবে। শুধুমাত্র ঝাড়গ্রামের জন্য রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর। তো এছাড়াও এবার দেখে নেব যে এই নোটিশে এছাড়া আর কি কি বলা আছে। এই নোটিশে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি কথা লেখা আছে। পুরো নোটিশটাতে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। এক তো ভেন্যু, কোন ডিস্ট্রিক্টে কোন ভেন্যু সে তো ঠিকই আছে, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, এবং বলে রাখছি সব নোটিশেই এই দুটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু লেখা রয়েছে। সেটা আপনারা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমি মার্ক করে দিচ্ছি কোন জায়গাটা গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে অ্যাপার্ট ফ্রম, এই যে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাভ, it is also to notify that a state level counseling will be held for the merit listed candidates who could not be empaneled in their own district because of non availability of vacancies according to their medium and category in terms of their merit। তো এর মানে কি? এটার মানে হচ্ছে যে যেসব কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে ইমেল করা হয়েছে কাউন্সিলিং এর জন্য, আর যাদের করা হয়নি তো তাদের কিন্তু এই ডিস্ট্রিক্ট ওয়াইজ যে হচ্ছে প্রত্যেক জেলা ভিত্তিক যে কাউন্সিলিং হচ্ছে সেই কাউন্সিলিং এ কিন্তু যে মেরিট লিস্ট অনুসারে তারা সেই ডিস্ট্রিক্টে যতগুলো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মধ্যে ঢুকতে পারেনি। তো সেই জন্য এই কাউন্সিলিং এ তাদের ডাকা হচ্ছে না। তো তাদেরকে ডাকা হবে যখন স্টেট ওয়াইজ, অর্থাৎ রাজ্য ভিত্তিক কাউন্সিলিং যখন হবে তখন তাদেরকে ডাকা হবে। অর্থাৎ চিন্তার কিছু কারণ নেই, তাদেরকেও মেল পাঠিয়ে যথাসময়ে ডেকে নেওয়া হবে কাউন্সিলিং এর জন্য, যেটা স্টেট লেভেলের কাউন্সিলিং হবে। এখন কি হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলের কাউন্সিলিং হচ্ছে, অর্থাৎ যে জেলায় যতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবার আপনি ধরুন, সাপোজ আপনি শিলিগুড়ির জন্য ফর্ম ফিল আপ করেছিলেন। তো শিলিগুড়িতে যা সিট আছে সেই সিট, যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মেরিট লিস্টে আপনি জায়গা করতে পারেননি, কিন্তু আপনি কোয়ালিফাইড। সেক্ষেত্রে কি হবে যে পরবর্তীকালে আপনাকে যখন স্টেট ওয়াইজ যখন কাউন্সিলিং হবে তখন আপনাকে মেল করে কাউন্সিলিং এর জন্য ডাকা হবে। তাহলে আশা করি পরিষ্কারভাবে বোঝা গেছে যে কি বলতে চাওয়া হচ্ছে, যে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাভ এই মানেটা অনেকেই জিজ্ঞাসা করছে, তাই আমি ভালো করে বুঝিয়ে বলে দিলাম যে এই হচ্ছে ব্যাপার। যারা হচ্ছে এখানে ডাক পাচ্ছে না কাউন্সিলিং এর জন্য তারা ফিউচারে, অর্থাৎ যখন স্টেট লেভেল কাউন্সিলিং হবে তাদেরকে ডেকে নেওয়া হবে, ডেকে কাউন্সিলিং করানো হবে। চলুন দেখা যাক এর পরবর্তী নোটিশগুলো। পরবর্তী নোটিশে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি বলেছিলাম দুটি, তো আরেকটি গুরুত্বপূর্ণ লাইন আমি আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা: অল ক্যান্ডিডেটস রিমেইনিং withheld shall be cleared as per rules by the board। অনেকেই কমেন্ট করেছে এই ব্যাপারে আমাকে, যে এই লাইনটার মানে কি। তো অল ক্যান্ডিডেটস রিমেইনিং withheld shall be cleared as per rules by the board, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট থেকে যাবে, অর্থাৎ রিমেইনিং যারা থাকছে, withheld মানে একটা ওয়েটিং লিস্ট টাইপের আর কি, ওয়েটিং এ যেসব যারা থেকে যাচ্ছে, তো তাদেরকেও কিন্তু বোর্ডের নিয়ম অনুসারে ক্লিয়ার করা হবে। ক্লিয়ার করা হবে, এটা কিন্তু এর মানে। এখন এর মানে, এর অভ্যন্তরীণ মানে পর্ষদ কি বলতে চাইছে সেটা কিন্তু পর্ষদই জানে। তার কারণ এখানে লেখা আছে অল ক্যান্ডিডেটস রিমেইনিং withheld shall be cleared as per rules by the board। বোর্ডের নিয়ম অনুসারে তাদেরকে ক্লিয়ার করা হবে। ক্লিয়ার করা মানে এখানে বোঝা যাচ্ছে যে যেসব ক্যান্ডিডেট গুলো ওয়েটিং লিস্টে থাকবে তাদেরকেও কিন্তু জয়েনিং করানো হবে ফিউচারে। তো এটাই হচ্ছে এর মানে।
তো বোর্ড এর মানে অন্য কিছু রাখলে সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু আপাত দৃষ্টিতে এর মানেটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে। এবার চলুন দেখে নেব আমরা পরবর্তী নোটিশ। দেখুন আরেকটি নোটিশ দেওয়া হয়েছে। তো সেটা ওই একই নোটিশ, শুধুমাত্র বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এটা বাদ ছিল। তাই এটাকে দিয়ে আলাদা করে একটা নোটিশ দিয়েছে যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ওদেরও একই, ভেন্যুটা হচ্ছে দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড হেড অফিস বিসাইড টাউন হল 64 জিটি রোড। তো বর্ধমানের যে জন্য যে ভেন্যুটা হবে সেই ভেন্যুটা যেহেতু ডিফারেন্ট, তাই এটা আলাদা করে একটি নোটিশে দেওয়া হয়েছে। বাকি সমস্ত জিনিসপত্র কিন্তু একই লেখা রয়েছে। পরবর্তী নোটিশে দেওয়া আছে দেখুন যে নোটিফিকেশন ফর দ্য কাউন্সিলিং ফর অ্যাপয়েন্টমেন্ট অফ নন earmarked categories candidate of Malda, Murshidabad, North 24 Pargona and বর্ধমান ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেটস ফর বর্ধমান অনলি। এখানে কি বলা হয়েছে যে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য প্যানেল অফ মালদা, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, বর্ধমান বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেটস ফর বর্ধমান অনলি এরকম belonging to general UR SC ST OBC OBC A B will be intimated of the date, time and venue such counseling for appointment through SMS on their registered mobile email in their registered email ID very shortly। তো খুব তাড়াতাড়ি এদেরকে কিন্তু যে রেজিস্টার মেল আছে সেখানে মোবাইল বা ইমেলে মেল করা হবে, জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু বলা হচ্ছে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। এছাড়াও বলছে দেখুন এখানে আরেকটি কথা যে apart from the above it is also notified that the state level counseling will be held for the merit listed candidate। তো যে কথা আমি আগেও বললাম যে এছাড়াও কিন্তু একটি স্টেট লেভেল কাউন্সিলিং হবে, তখন কিন্তু তাদেরকে যারা থেকে যাবে তাদেরকেও মেল করে কাউন্সিলিং এর জন্য ডাকা হবে। চলুন দেখা যাক পরবর্তী নোটিশটা কি আছে। দেখুন লাস্ট নোটিশ যেটা বেরিয়েছে সেটা অনলি ফর প্যারা টিচার। প্যারা টিচারদের জন্য এই নোটিশটি। কি বলছে দেখুন, আর্জেন্ট নোটিফিকেশন। The District Inspector of School (PE) and the Chairperson, District Primary School Councils and hereby requested to verify the certificate of engagement of the candidates empaneled in para-teacher category। para-teacher category যে engagement সেটা কিন্তু সেই সার্টিফিকেট যাচাই করার জন্য বলা হচ্ছে। and therefore appoint only the para teachers engaged in primary school। যারা প্রাইমারি স্কুলে প্যারা টিচার ছিল তাদের অ্যাপয়েন্টমেন্টের কথাই বলা হয়েছে। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড empaneled in para teacher category without having the valid engagement certificate as para teacher। তো প্যারা টিচার ভ্যালিড যে সে যে প্যারা টিচার তার যে ভ্যালিড সার্টিফিকেট ছাড়া যদি কেউ এমপ্যানেল হয়, তাহলে হিজ হার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেটস শুড বি withheld for review by the board। সেটা কিন্তু ওই বললাম সেটাকে কিন্তু ওয়েটিং এ চলে যাবে, বোর্ডের রিভিউ এর জন্য চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্যারা টিচার। তাহলে আশা করি বোঝা গেল যে এই নোটিশগুলো সম্পর্কে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রত্যেকেরই কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে এবং 17 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। যাদের মেল এখন আসছে কাউন্সেলিং এর জন্য তারা কাউন্সেলিং এর জন্য চলে যাবেন। কারণ এখন হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং। এরপরে যাদের মেল আসছে না, তো তাদের কিন্তু যখন স্টেট ওয়াইজ কাউন্সেলিং হবে তখন তাদের মেল করে জানিয়ে দেওয়া হবে। বোর্ডের পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে নোটিশ দিয়ে জানানো হলো। তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়েছে কাউন্সেলিং ব্যাপারে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।